আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, যে আজ থেকে 1400 বছর আগে হজরত ঈসা আলাইহিস সালাম এই দুনিয়া থেকে আসমানে ওঠার পর আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আগমন করার আগ পর্যন্ত যে সময়টা ছিল, সেই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। সে যুগে কী হতো? সে যুগে মানুষ খুনাখুনি নিয়ে ব্যস্ত থাকতো। চুরি, রাহাজানি, জিনা, ব্যভিচার, অন্যায়, অপরাধ করেই চলেছিল, যাদেরকে বোঝানোর মতো কোনো কেউ ছিল না। সে যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। কিন্তু আমরা বর্তমানে যদি দেখি, তাহলে আমরাও মনে হয় সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে চলে আসছে। এই যে গতকাল আমি একটা ভিডিও দেখলাম, শুধু আমি নয়, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সেই ভিডিওটা দেখেছে, যে সোশ্যাল মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে, পত্র পত্রিকায়, বিভিন্ন মিডিয়ার মধ্যে সেই ভিডিওটা ভাইরাল হয়েছে, যে বিএনপির কিছু নেতাকর্মী যে একটা যুবক ছেলেকে এই পাথর দিয়ে থেতলিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করে ফেলেছে। সেই আইয়ামে জাহিলিয়াতের যুগের কাজ বর্তমানে ঘটতেছে। আমরা দেখেছি যে গত ফ্যাসিস্ট আমলে খুনি হাসিনা এই বিগত 17 বছর বাংলাদেশের উপর অনেক জুলুম নির্যাতন করেছে, বাংলাদেশের মানুষের উপর অনেক অন্যায় অত্যাচার করেছে, যা আমরা মুখ দিয়ে প্রকাশ করার মতো ভাষা আমাদের নেই। সেই আওয়ামী সরকার কিন্তু এই দেশ থেকে একবার পালাতে বাধ্য হয়েছে। সেই আওয়ামী সরকার তো দিল্লি গিয়ে পালাতে বাধ্য হয়েছে। তার দোসর যারা ছিল, তার কর্মী যারা ছিল, তার লীগের যারা কর্মী ছিল, এই আওয়ামী লীগের কর্মী যারা ছিল, তারাও কিন্তু একসময় এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এই হাসিনার সাথে সাথে কিন্তু তারাও পালাতে বাধ্য হয়েছে। কারণ কি? তাদের অন্যায় কি? তারা মানুষের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, এবং কি দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। মানুষের উপর এই চাঁদাবাজির যে বড় একটা নৃশংস একটা কাজ, এটা জঘন্যতম কাজ, সে কাজ কিন্তু তারা এই বাংলাদেশ প্রায় 16 থেকে 17 বছর তারা এই বাংলাদেশের জনগণের উপরে এভাবে অন্যায় অত্যাচার করেছে। কি সেই সেম কাজ বর্তমান বিএনপি করতেছে। এই বিএনপি তো এখনও ক্ষমতায় আসেনি। বাংলাদেশ জাতীয়বাদী দল, যার প্রতিষ্ঠাতা ছিলেন এই মেজর জিয়াউর রহমান একজন আদর্শবান লোক ছিলেন। সে আদর্শবান লোক যে দল গঠন করে দিয়ে গেছিল, বাংলা মানুষ যে দলের প্রতি আশ্বস্ত ছিল এক সময়, বিএনপি বাংলাদেশ জাতীয়বাদী দল, সেই বিএনপি বাংলাদেশ জাতীয়বাদী দলের এই প্রেসিডেন্ট জনাব জিয়াউর রহমান সাহেবের সেই আদর্শ বর্তমান বিএনপি কিন্তু ধরে রাখতে পারছে না। কেন পারতেছে না? তাদের সমস্যাটা কোথায়? মানুষকে মারবে, চাঁদা না দিলে রাতের অন্ধকারে ঘরে যাবে। সেই কারণে তো মেজর জিয়াউর রহমান এই বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে যান নাই। বাংলাদেশ তো স্বাধীন হয়েছে, মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, মানুষ একজন আরেকজনের সাথে বন্ধুত্ব স্থাপন করবে। কিন্তু আজকে দেখা যাচ্ছে সেই বিএনপি যে নৃশংসম একটা কাজ করেছে, যে একটা অন্যায় করেছে, যে মানুষকে চাঁদা না দিলে এভাবে মানুষকে মারতে পারে, এটা কিভাবে সম্ভব? তো আমি সকল বিএনপির কিন্তু সব নেতাকর্মী কিন্তু আবার খারাপ না, কিছু কিছু ভালো মানুষ আছে, যাদের কারণে আজকে সেই দলটা কিন্তু এখনও টিকে আছে। আমরা যদি আপনার মেজর জিয়াউর রহমানের আদর্শ ধরে রাখতে পারি, তাহলে আমরা কিন্তু এই দেশকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি কিন্তু ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্ক না, কথাগুলো এজন্য বলতেছি যে মেজর জিয়াউর রহমান আদর্শে আপনারা এই দেশ পরিচালনা করার অঙ্গীকার নেন। আপনারা তো এখনও ক্ষমতা আসেন নাই, ক্ষমতা না আসে আপনারা এভাবে অন্যায় অপরাধ শুরু করে দিয়েছেন, এটা কিভাবে সম্ভব? আপনারা ক্ষমতা আসলে কি করবেন সেটা তো আমাদের বোঝা হয়ে যাচ্ছে। মানুষকে তো আপনারা মানুষে মনে করতেছেন না, মানুষকে আপনারা পাখি মনে করতেছেন, যে পাখি শিকার করতেছি আমরা, মানুষ শিকার করতেছি না। আপনারা এই অন্যায় অবিচার বন্ধ করুন, না হলে স্বৈরাচার হাসিনার মতো কিন্তু আপনাদের এই পতন ঘটবে ইনশাআল্লাহ চিরেই। তো আমার কথা যদি আপনার ভালো লাগে থাকে, অবশ্যই আমার কথাগুলো শুনবেন, আশা করি ভালো লাগবে। আর যারা এমন অপকর্মে জড়িত, তাদেরকে আপনারা দল থেকে বহিষ্কার করুন। এবং বাংলাদেশ বর্তমান ডক্টর ইউনূসের কাছে আমার জোর দাবি হচ্ছে, পুরো বাংলাদেশের জনগণের একটা দাবি, যে অন্যায় যে করবে তারই শাস্তি হবে, চাই সে আওয়ামী লীগ, চাই সে বিএনপি, চাই সে জামাত হোক, চাই সে এনসিপি হোক, যেই কেউ হোক না কেন, অন্যায় যে করবে তার শাস্তি অবশ্যই হতে হবে। শুধু এটা আমার কথা না, পুরো বাংলা মানুষের জনগণের কথা। রাজনৈতিক দল হোক আর পাবলিক হোক, যেই অন্যায় করবে তারই শাস্তি হবে। এটাই তো বাংলাদেশের নিয়ম, যে অন্যায় করে মানুষ পার পেয়ে যায়, অসহায় মানুষরা দিন দিন ভোগান্তির মুখে ভুগতেছে, এটা কেন হচ্ছে? তো আমি বিএনপির সকল নেতাকর্মীদেরকে আহ্বান করতেছি, তারা যেন এমন নৃশংস কাজ
যারা করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়, এমনকি তাদেরকে দল থেকে যেন বহিষ্কার করে দেয়। আমি সেই দূর জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।